ব্যাকটেরিয়া বলতে আমরা সাধারণত সাধারণ জীবাণু বুঝি, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ না। এরা খুবই বুদ্ধিমান, আর সংক্রমণের জন্য এদের আছে দারুণ সব কৌশল। তো আজকে আমরা ঠিক এমনই দুটো ব্যাকটেরিয়ার মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো। এই যে দেখুন, আণবিক্ষণিক পর্যায়েও বেঁচে থাকার লড়াইটা কিন্তু কম মারাত্মক না। আর এই লড়াইয়েরই দুটো সফলতম যুদ্ধ পরিকল্পনা নিয়ে আমাদের আজকের আলোচনা। একদিকে আছে ভিব্রিও কলেরি, মানে যেটা কলেরা ঘটায়। আর অন্যদিকে আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মানে টিবির জীবাণু। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এদের দুজনের আক্রমণের কৌশল কিন্তু একদম আলাদা। আচ্ছা, এদের কৌশলটা সহজে বোঝার জন্য আমরা দুটো মিলিটারি টার্ম ব্যবহার করতে পারি। একটা হলো ব্লিটস বা ঝটিকা আক্রমণ, আর আরেকটা হলো সিজ বা দীর্ঘস্থায়ী অবরোধ। কলেরা হলো ওই ব্লিটস অ্যাটাকের মতো, মানে খুব দ্রুত, বিধ্বংসী, আর আক্রমণটা হয় বাইরে থেকে। আর যক্ষ্মা বা টিবি, ওটা হলো একটা লম্বা সিজ বা অবরোধের মতো, একদম ধীর, নিঃশব্দে শরীরের ভেতর থেকে আক্রমণ। তো চলুন প্রথমে কলেরার এই ব্লিটস অ্যাটাক নিয়েই কথা বলা যাক। কিভাবে এই ব্যাকটেরিয়াটা এত কম সময়ে শরীরকে একেবারে কাবু করে ফেলে? কলেরার মূল অস্ত্রটার নাম হল এক্সোটক্সিন। এটা আসলে একটা মারাত্মক শক্তিশালী প্রোটিন। ব্যাপারটাকে একটা 2 অংশের মিসাইলের মতো ভাবতে পারেন। এর বি অংশটা হল টার্গেটিং সিস্টেম, যেটা আমাদের কোষের গায়ে গিয়ে হুকের মতো আটকে যায়। আর এ অংশটা হল ওয়ারহেড বা বিস্ফোরক, যেটা কোষের ভেতরে ঢুকে আসল ধ্বংসযজ্ঞটা চালায়। এখানে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখানো হয়েছে। দেখুন কি হয়। প্রথমে ওই টক্সিনটা অন্ত্রের কোষের গায়ে লেগে যায়, তারপর এর অ্যাক্টিভ এ অংশটা কোষের ভেতরে ঢুকে পড়ে আর ভেতরের পুরো কন্ট্রোল সিস্টেমটাকেই হাইজ্যাক করে ফেলে। এর ফলে কি হয়? কোষটা তখন পাগলের মতো ক্লোরাইড আয়ন বের করতে থাকে, আর এই আয়নের ব্যালেন্স ঠিক রাখার জন্য সোডিয়াম আর জলও হুড়মুড় করে কোষ থেকে বেরিয়ে আসতে শুরু করে। মানে কোষগুলো তখন আক্ষরিক অর্থেই এক একটা জলের পাম্পে পরিণত হয়। আর এই ঝটিকা আক্রমণের ফলাফল মারাত্মক, পানির মতো ডায়রিয়া, আর তার সাথে ভয়াবহ ডিহাইড্রেশন বা পানির শূন্যতা। শরীর এত দ্রুত দুর্বল হয়ে পড়ে যে ভাবা যায় না। আর ঠিক এই কারণেই কলেরা এত বিপজ্জনক। তো কলেরার দ্রুতগতির আক্রমণ তো দেখলাম। এবার চলুন আমাদের দ্বিতীয় কেস স্টাডি, মানে যক্ষ্মার দিকে যাওয়া যাক। কলেরার গতির ঠিক উল্টোটা হলো টিবির কৌশল, আর সেটা হলো ধৈর্য, নীরবতা আর এক লম্বা অবরোধ। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো। ধরুন একটা পুরো সেনাবাহিনী আপনাকে খুঁজছে। তাদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? উত্তরটা শুনলে অবাক হবেন। সোজা ওই সৈন্যদের ভেতরেই লুকিয়ে পড়া। আর আমাদের যক্ষ্মার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ঠিক এই কাজটাই করে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার নিজস্ব সৈন্য আছে। এদের নাম ম্যাক্রোফেজ। এদের কাজই হলো বাইরের শত্রুদের, মানে জীবাণুদের, গিলে ফেলে ধ্বংস করে দেওয়া। কিন্তু টিবির জীবাণুটা হলো গিয়ে সাংঘাতিক ধূর্ত। এটা ইচ্ছে করে ম্যাক্রোফেজের হাতে ধরা দেয়, আর ভেতরে ঢুকেই এর ধ্বংস করার সিস্টেমটাকেই অকেজো করে দেয়। ফলাফল, যে সৈন্যটা ওকে মারতে এসেছিল সেটাই হয়ে যায় ওর জন্য একটা সেফ হাউস, একটা নিরাপদ আশ্রয় আর বংশবৃদ্ধির কারখানা। কিন্তু আমাদের শরীরও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই না? যখন ও বুঝতে পারে যে শত্রু ভেতরেই ঘাঁটি গেড়ে বসেছে, তখন ও একটা পাল্টা চাল দেয়। শরীর তখন কি করে? ও তখন সংক্রমিত ম্যাক্রোফেজগুলোর চারপাশে অন্য ইমিউন কোষদের পাঠিয়ে একটা দেয়াল তুলে দেয়। এই দেয়ালটারই নাম হলো গ্র্যানুলোমা। এটা অনেকটা একটা আণুবীক্ষণিক দুর্গের মতো, যার ভেতরে টিবির জীবাণুগুলো আটকা পড়ে যায়। আর এই যে একটা অচলাবস্থা, এটা কিন্তু বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরেও চলতে পারে। টিবি সংক্রমণের টাইমলাইনটা কিন্তু বেশ লম্বা আর ইন্টারেস্টিং। প্রথমবার ইনফেকশনের পর প্রায় ৯০% ক্ষেত্রেই জীবাণুটা ওই গ্র্যানুলোমার ভেতরে সুপ্ত অবস্থায় চলে যায়, মানে ঘুমিয়ে পড়ে। কিন্তু যদি কোনো কারণে, ধরুন অন্য কোনো অসুখ বা বয়স বাড়ার ফলে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন এই ঘুমন্ত দৈত্যটা আবার জেগে ওঠে। আর জেগে উঠেই ফুসফুসের ওপরের অংশে, যেখানে প্রচুর অক্সিজেন, সেখানে ছড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর রোগ তৈরি করে। তো এই দুটো আলাদা কৌশল, একটা ঝটিকা আক্রমণ আর অন্যটা দীর্ঘ অবরোধ। এগুলো জানাটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। শত্রুর প্ল্যানটা যদি না বোঝা যায়, তাহলে তাকে হারানো যাবে কিভাবে? এই টেবিলে দুটো যুদ্ধ পরিকল্পনার একটা দারুণ তুলনা করা হয়েছে। দেখুন, একদিকে কোলেরা, যার টার্গেট হলো অন্ত্রের সারফেস, অস্ত্র হলো বাইরের টক্সিন, আর উদ্দেশ্য হলো যত দ্রুত সম্ভব ছড়িয়ে পড়া। আর অন্যদিকে যক্ষ্মা, যার টার্গেট হলো আমাদেরই ইমিউন সেল, অস্ত্র হলো ভেতর থেকে সিস্টেম খারাপ করা, আর উদ্দেশ্য হলো লম্বা সময় ধরে শরীরে টিকে থাকা।
সুতরাং মূল কথা হলো এটাই, প্রত্যেক জীবাণুর বিরুদ্ধে লড়তে হলে তার নিজস্ব মাস্টার প্ল্যানটা বুঝতে হবে। যেমন কলেরার বিরুদ্ধে লড়তে হলে দ্রুত স্যালাইন দিয়ে শরীরের পানি পূরণ করতে হয়, আর টিবির ক্ষেত্রে যেহেতু জীবাণুটা লুকিয়ে থাকে তাই লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয়, যাতে ওই লুকিয়ে থাকা শত্রুদেরও শেষ করা যায়। কিন্তু লড়াইটা তো এখানেই শেষ হচ্ছে না। একদিকে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, অন্যদিকে এই জীবাণুরাও কিন্তু বসে নেই। ওরাও নিজেদের বদলাচ্ছে, আরও চালাক হচ্ছে। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতে টিকে থাকার জন্য এই আণুবীক্ষণিক মাস্টারমাইন্ডরা আরও কি নতুন কৌশল নিয়ে আসবে? এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার।